নমস্কার বন্ধুরা বা স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তাই আজকে আমি তোমাদের একটা নতুন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়াচ্ছি। চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন, সেটা হচ্ছে শিল্প, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান। এখান থেকে তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আমি দিলাম, খুব ইম্পর্টেন্ট। তোমরা প্লিজ খাতায় নোট ডাউন করে নিও, আর যারা জানো তারা শুনে নাও। তা ওকে, তাই চলো বন্ধুরা বা স্টুডেন্ট, আজকে আমি ক্লাস শুরু করছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, তক্ষশিলা কোন মহাজনপদের রাজধানী কী ছিল? কে ছিল? গান্ধা মহাজনপদ। পালি ভাষা কীভাবে তৈরি হয়েছিল? ঋগ্বেদের ভাষার ছন্দস থেকে এই ভেঙে পালি ভাষাটিতে তৈরি হয়েছিল। খরস্লিপি কোন দিকে কোন দিকে রেখা ছিল? খরস্লিপির ডান দিক থেকে বাম দিকে রেখা ছিল। এবং এই প্রাচীন তামিল সাহিত্য কী নামে পরিচিত ছিল? সংঘম সাহিত্য নামে পরিচিত ছিল। কালিদাসের লেখা দুটি নাটকের নাম কি? শকুন্তলম আর মালবিকদম। পঞ্চতন্ত্র কে রচনা করেছিল? বিষ্ণু শর্মা। মণিমেখায় কি? তামিল মহাকাব্য। গুরুকুল ব্যবস্থাকে বৈদিক যুগে যে শিক্ষা ছিল তা ব্যক্তিগত গুরু শিষ্য সম্পর্কে কেন্দ্রিক। একেই তার গুরুকুল ব্যবস্থা বলে। এবার হচ্ছে বিদ্যালম্ব। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা অনেকেই তোমরা জানো, আবার জানো নাও জানতে পারো, বা অনেক সময় এটা ঠিকঠাক জানো না। তাহলে এটা হচ্ছে গুপ্ত যুগে পরবর্তীকালে আজকের দিনে হাতের খড়ির মতো একটি অনুষ্ঠান হতো, এবং 5 বছর বয়সে এই অনুষ্ঠানটাকে মধ্যে দিয়ে অক্ষর পরিচয় হতো। তাই একে বিদ্যালম্ব বলে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসতেই পারে। ঋগ্বেদের ভাষা কি বলা হতো? ছন্দস বা বলা হতো। পাণিনির রেখা বইটির নাম কি? রস্তাধারী। প্রাকৃত কাকে বলে? বিভিন্ন অঞ্চলে একই ভাষা এবং নানাভাবে উচ্চারিত হতে শুরু হয়, এবং সেই ভাষাগুলোকেই বলা হয় প্রাকৃত ভাষা। ওকে বন্ধুরা, তা আজকেই আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এইটুকু আমি তোমাদেরকে আমি তোমাদের আরেকবার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। যদি কখন কোশ্চেনের ভিডিও কেটে যায় তাহলে আমি একবার দেখিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, তাই আজকে আমি শেষ করলাম এই ভিডিওটা। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে চলে আসবো। তাই আজকের মতো ভিডিও এন্ড করলাম। বাই।